শোনো, এতদিন তুমি তোমার কর্ম সঠিকভাবে পালন করে এসেছো, ভবিষ্যতেও তা পালন করে চলো, তার ফল তুমি পাবেই। কিরণ, কিরণ, এবার যে তোমায় ফিরতে হবে। মায়াপুরী, আমি কটকটিকে কি জবাব দেবো? মায়াপুরী, কটকটি জানেই না যে তুমি মায়ানায় প্রবেশ করেছো। ও কিচ্ছু বুঝতে পারেনি, এমনকি তুমি ওর সামনে গিয়ে দাঁড়ালেও ও কিচ্ছু বুঝতে পারবে না। তার চোখের পলকের এক পল মাত্র অতিবাহিত হয়েছে। কিরণ, কিরণ, এবার কিন্তু আমাদের ফিরতে হবে। কোথায় গেছিলে? আমি ভাবলাম তুই বোধহয় এক পলকের জন্য কোথাও চলে গেছিলিস। তুই কোথাও নেই, অথচ আমি তো দেখছি তুই আমার চোখের সামনেই দাঁড়িয়ে আছিস। এক পলকের জন্য রানীমা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক পলকের জন্য আমি ভাবলাম তুই বোধহয় অদৃশ্য হয়ে গেছিস। আমি অনেক কিছু জানি রানীমা, কিন্তু অদৃশ্য হওয়ার কৌশল আমি এখনো আয়ত্ত করতে পারিনি। রানীমা, আমি তো এ ঘরেই ছিলাম, আপনার সামনেই ছিলাম। আপনি আমাকে ডাকলেই আমি সাড়া দিতাম। তবে আমি কেন ভাবলাম? আপনার মনের ভুল। রাক্ষসীদের মন বলে কিছু হয় না ঝিনুকমালা, মহারানী কটকটির মন বলে কিছু নেই। এসব কটকটির ভান। ও আমার সত্যিকারের পরিচয় জেনে গিয়েও আমার সাথে ভালোর ভান করছে। কি চাই তোমাদের এখানে? তোর সাথে একটু কথা বলতে এলুম লাকুটি মা।